আচ্ছা, বলছি কি সমস্যা ছিল তোমার? পায়ের ব্যথা। পায়ে ব্যথা হচ্ছিল? কোন জায়গায় ব্যথা হচ্ছিল দেখাও একটু, এই যে উঠে দাঁড়াও। হ্যাঁ, কোন জায়গায় ব্যথা হচ্ছিল? এই জয়েন্টের কাছে, এই জয়েন্টটার কাছে ব্যথা হচ্ছিল। কীরকম ব্যথাটা হচ্ছিল? মানে পাটা ফেললেই প্রচুর যন্ত্রণা করতো। পাটা ফেললে প্রচণ্ড যন্ত্রণা হ্যাঁ, হতো? মানে এমনি নর্মাল অবস্থা কোনো ব্যথা নাই, এদিকে এসো। হ্যাঁ, পা ফেলতে গেলে সমস্যা হতো প্রচুর। পা ফেলতে গেলে প্রচণ্ড সমস্যা হতো। প্রচুর সমস্যা, চলতে পারতাম না। আচ্ছা, রেস্টে থাকলে, বসে থাকলে, শুয়ে থাকলে তখন সেরকম অতটা সমস্যা কিছু হতো না, না? অতটা সমস্যা তখন হতো না। যখনই পাটা ফেলতে হাঁটাচলা করার জন্য তখনই ওই জায়গাটায় ব্যথাটা হতো তখন? ব্যথাটা হতো না। আচ্ছা, এই সমস্যাটা কতদিন থেকে হয়েছিল এটা? 10-12 বছর। 10-12 বছর থেকে হয়েছিল। কিভাবে হয়েছিল? হঠাৎ তখন, হঠাৎ হয়েছিল? তখন হতো, কমে যেত। আচ্ছা। 1 বছর 2 বছর পর হতো, এখন তো লেগেই থাকছে। আচ্ছা, দিয়ে তারপরে এটার জন্য চিকিৎসা কী করেছিলে? চিকিৎসা ব্যাঙ্গালুরু পর্যন্ত গেছিলাম আমি। এখানে কতগুলো ডাক্তার দেখিয়েছিলে? এখানে অনেক হবে। তোমার বাড়ি তো এখানে দিগনগর না? ঠিক না ভাই? আচ্ছা, এখানে কতগুলো ডাক্তার দেখিয়েছিলে মোট? 20-25টা তো হবে। এখানে 20 বছরের ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ। দিয়ে ওখানে দেখিয়ে কি চিকিৎসা করেছিল? মানে কোমরে বেল দিয়েছিল? হ্যাঁ, বেল দিয়েছিল, ওষুধ দিত, কমতো আবার হয়ে যেত। আচ্ছা। বেড়ে যেত, মানে সম্পূর্ণভাবে কমে নেয়। তারপরে তুমি ব্যাঙ্গালোর গেলে, তারপর ব্যাঙ্গালোরে দেখিয়ে এলে? হ্যাঁ, ওখানে ডাক্তারবাবু কি বললো ওখানে? ওখানে তো বললো একটা হ্যাঁ। ছোট সমস্যা আছে, ওষুধ খেলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, দিয়ে তারপরে ওষুধ খেলে তারপর? কমে নাই তো তখন, ও বললো যে ওষুধ খেলে কমে যাবে, কিন্তু তাও পুরোপুরি কমেনি। কমেনি। তারপরে তারপরে আর কোথাও চিকিৎসা করেছিলে ওখান থেকে আসার পর? তারপরে বর্ধমান হসপিটালে, হসপিটালে? ওখান থেকে আসার পর তো হসপিটালে দেখিয়েছিল আবার? ওখানে অপারেশন করতে বলেছিল। ওখানে বলেছিল অপারেশন করতে হবে। আচ্ছা, তো তারপর তো তুমি আমার এখানে এলে বোধ হয় না? হ্যাঁ, এখানে সন্ধান কোথায় পেয়েছিলে? এখানে সন্ধান নামে একটা বন্ধুর মাধ্যমে থেকে পেলাম। একটা বন্ধু সন্ধান দিয়েছিল। আচ্ছা, তো এর আগে হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলে এর আগে? না না করনি? না। তো তারপর তো তুমি 20-25টা ডাক্তার দেখালে, ব্যাঙ্গালোরে দেখিয়েছিলে, বর্ধমান হসপিটালে দেখালে, এত কিছু করার পরও যখন বন্ধু বললো যে হোমিওপ্যাথিতে, তখন কি পুরোপুরি বিশ্বাস এলো যে হ্যাঁ হোমিওপ্যাথিতে কমবে, বা যে যাই একবার খেয়ে দেখি, কীরকম মনে হলো? তখন তো ভাবছিলাম যে কমবে না, দেখাই তবু একবার। তখন ভাবছিলে যে এত জায়গায় করেছি যখন, তখন কমছে না তো এখানেও কমবে না, একবার তবু বলছে যখন দেখি। দেখিনি। স্বাভাবিক রুগীরা এরকমই করে, যে যখনই যে কোথাও সন্ধান পায় তখন মনে আশা না থাকলেও একবার দেখে যে যদি দেখি যদি হয়ে যায়। আচ্ছা, তো এখানে তুমি ওষুধ নিয়ে গেছো, 3বার ওষুধ নিয়ে গেছো? 3বার, হ্যাঁ। 3বার ওষুধ নিয়ে গেছো। তো 3বার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর, মানে 3 মাস চিকিৎসা করার পর এখন তুমি কীরকম আছো? এখন অনেকটাই সুস্থ, মানে আমাকে প্রত্যেক দিন একটা করে ব্যথার ট্যাবলেট খেতে হতো। আগে? আগে এখানে দেখানোর আগে। এখানে দেখানোর আগে? তো এই 3 মাস আমি একটাও ইলাপতি ওষুধ খাই নাই, ব্যথার ট্যাবলেট একটাও খেতে হয় না। বাহ, খুব সুন্দর। এইটাই সব থেকে বড় হচ্ছে যে তোমার এখানে আসার আগে তুমি 20-25টা ডাক্তার দেখিয়েছিলে, ব্যাঙ্গালোর গিয়েছিলে, বর্ধমান হসপিটাল দেখিয়েছিলে, বিভিন্ন জায়গায় দেখিয়েছিলে, তারপরে তোমার কোনো রোগের উপশম কিছু হয়নি, না, এবং তোমাকে প্রত্যেক দিন একটা করে ব্যথার ট্যাবলেট খেতে হতো। খেতে হতো, হ্যাঁ, প্রত্যেক দিন সকালে। কিন্তু এখানে তুমি 3 মাস ওষুধ খাচ্ছ, তো যখন থেকে শুরু করেছো তখন থেকে তোমাকে আর ব্যথার ট্যাবলেট একদিনে খেতে হয়? একদিনও খেতে হয় না। আচ্ছা, মানে আগে প্রথম 2-3 দিন অসুবিধা হচ্ছিল, তাও খাই নাই আমি। আচ্ছা, কিন্তু তারপর আস্তে আস্তে একদম অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো তারপর তুমি এখানে চিকিৎসা তো করছো এখানে, তো আগে এখানে কাজকর্ম কেমন করতে পারতে আগে? কাজকর্ম সেরকম মতো করতে পারতাম না, প্রচুর অসুবিধা হতো। কাজকর্ম সেরকম করতে পারতে না? মানে ঝুঁকতে গেলে, কোনো নিচে জিনিস আনতে গেলে প্রচুর অসুবিধা হতো। এখন মানে ঝুঁকতে গেলে, হেঁট হতে গেলে, হ্যাঁ। এইভাবে করতে গেলে প্রচণ্ড আর কষ্ট একটু হতো? কাজ করলেই তখন বসে যেতে হতো আবার। ও, একটু আধটু কাজ করলেই তখন বসে যেত, আর করতে পারতো না? করতে পারতাম না। আচ্ছা, প্রচণ্ড ব্যথা হয়ে যেত? ব্যথার ট্যাবলেট খেতে হলে ঠিক আছে, কিন্তু ব্যথার ট্যাবলেট না খেলে? না খেলে ব্যথার ট্যাবলেট খেলে তো ব্যথা কম থাকবে, সেটা তো জোর করে থাকবে। একটু কমানো। হ্যাঁ, 8 ঘন্টা 9 ঘন্টা যাই হোক 6 ঘন্টা, যেটা একটা ব্যথাটা কমিয়ে রাখে। তখন একটু কমে থাকতো, তখন অসুবিধা হতো না। আচ্ছা, তারপরে কাজকর্ম করলে তোমার কষ্ট হতো? কষ্ট হতো না। তো এখন তুমি এই 3 মাস চিকিৎসা করছো এখানে, এখন তো ব্যথা ট্যাবলেট তো খাওনি একদম? না, একদিনও খেতে হয় না। একদিনে খেতে হয়নি, যন্ত্রণা তো সেরকম হচ্ছে না, না, আর কাজকর্ম করতে পারছো এই এখন? শীতকালে সব থেকে বেশি অসুবিধা হতো, মানে ও। শীতকালে একদমই কাজ করতে পারতাম না। শীতকালে একদমই কাজ করতে পারতে না? না। তো এইবার শীতকালটা বুঝতেই পারলাম না, ব্যথা নাই সেরকম বুঝতে পারলে না ব্যথাটা নাই? না। আচ্ছা, তার মানে খুব ভালো কাজ হয়েছে। আর আমি তো এর জন্য কোনো কোমরে বেল্ট বা কোনো রেস্ট্রিকশন, কোনো ফিজিওথেরাপি, এগুলো তো কিছু সেরকম বলিনি। যা হয়েছে এমআরআইও করা হয়েছিল 2বার। হ্যাঁ, ও অ্যালোপ্যাথি নিয়ম জানি, ওগুলো 1000 রকম রিপোর্ট করা হয়। তো যা দিয়েছি এখানে হোমিওপ্যাথি ওষুধই দিয়েছি, সেইভাবে ট্রিটমেন্ট করা হয়েছে। আদার্স কোনো ব্যায়াম ট্যায়াম বা ফিজিওথেরাপির কাছে যাও,
এসব না। করো, এগুলো সেরকম কিছু বলিনি। এখন তুমি কাজকর্ম করতে পারছো? হ্যাঁ, এখন ভালোভাবে অনেকটাই কাজকর্ম করছি। এখন অনেকটাই কাজকর্ম করতে পারছো। হ্যাঁ। আচ্ছা, তাও যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে 3 মাস চিকিৎসা করার পর তুমি 100%-এর মধ্যে তুমি কত পার্সেন্ট ভালো আছো এখন? 70%। 70% ভালো আছো। বাহ, এটা খুব ভালো খবর যে যেখানে তুমি আজকে 10 বছর থেকে ভুগছিলে এবং অনেক অ্যালোপ্যাথি, ব্যাঙ্গালোর হসপিটাল বহুত কিছু করেছো, কোথাও কোনো সুরাহা পাওনি না। এবং মনে বোধ আশাও আর সেরকম ছিল না যে না। আমার রোগটা সারবে কি না, হ্যাঁ, তাই তো? কি মনে আশা? বর্ধমান হসপিটালে তো বললো যে অপারেশন এখন তো করতে হবে না, পরে করবে, যখন প্রবলেমটা প্রচুর হবে, উঠতে পারবে না বিছানা থেকে, তখন হবে। এখন ওই এরকমভাবেই থাকতে হবে। হ্যাঁ, বল যখন অপারেশন প্রচুর খুব সমস্যা হবে, উঠতে পারবো না, তখন অপারেশন করবো। আর এখন তাহলে বাড়িতে বসেই থাকি, তাই তো? এটাই তো কথা। রোগটা সারাবার চিকিৎসা কিছু নেই, আগে বলে দিচ্ছে যে অপারেশন পরে করবে। আর অপারেশন করলেও এগুলো গ্যারান্টি কিছু দেয় না যে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেরে যাবে, এরকম কিছু ভরসা দেয় না। অপারেশন করতে হবে বলে যে হ্যাঁ অপারেশন করতে হবে, সেটুকুই বলে, সেটুকুই। যাই হোক, এখন তুমি এখানে যেখানে তুমি সব জায়গাতে ফেলিয়ার হয়ে গিয়েছিলে, কোনো কাজ হয়েছিল না, সেখানে এখন তুমি 3 মাস চিকিৎসা করার পর এখানে ভালো আছো। অনেক তোমার সুস্থ। কথা মতো মোটামুটি 70% তুমি ভালো আছো। হ্যাঁ। এবং আগে যেখানে কাজকর্ম করতে পারতে না, সেটাও এখন কাজকর্ম করতে পারছো, সেরকম কষ্ট হচ্ছে না। আগে যেখানে তোমাকে প্রত্যেকদিন ব্যথার ট্যাবলেট খেতে হতো, এখন সেটা তোমাকে একদম ব্যথার ট্যাবলেট খেতে হয়নি, না। কাজকর্ম করতে পারছো। মাত্র 3 মাস ট্রিটমেন্ট হয়েছে। তো এটাই হোমিওপ্যাথির ম্যাজিক, যে যেক্ষেত্রে অনেক রোগ অনেকভাবে ঠিক হয় না, সুস্থ হয় না, কারণ খুঁজে পাওয়া যায় না, সার্জারি করতে বলে, সেক্ষেত্রে অনেক সময় হোমিওপ্যাথিতে মিরাক্কেল রেজাল্ট দেখা যায়। আমার অনেক পোস্ট এরকম ফেসবুকে দেওয়া আছে যেগুলোতে অনেক মিরাক্কেল রেজাল্ট এসছে। তো সেরকমই তোমারটাও একটা। তো তুমি একটু কি তোমার মুখের ছবিটা নিতে পারি? আচ্ছা, হ্যাঁ, বেশ, হ্যাঁ, মুখের ছবি। ঠিক আছে, মুখের ছবি নিচ্ছি না, শুধু তুমি ভয়েসটা বলো। তুমি এই যে চিকিৎসা এখানে করলে, এই চিকিৎসায় তুমি কতটা সন্তুষ্ট? অনেকটাই। অনেকটাই সন্তুষ্ট। তো এই হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে তোমার মনে তো আস্থা এসছে, হ্যাঁ। তো সেটার জন্য তুমি কিছু কি বলতে চাও সাধারণ মানুষদের? এটা তো পোস্ট করা হবে, সাধারণ মানুষদের জন্য কিছু বলতে চাও যে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে? না, অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ ভালো, খেয়ে ভালো বুঝলাম অনেক। তুমি ভালো বুঝলে। তুমি কি এর আগে হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলে? না। আগে চিকিৎসা করনি। যাই হোক, তো আগে তোমার অভিজ্ঞতা, প্রথমবারে তোমার হোমিওপ্যাথি চিকিৎসা করার পর তোমার অভিজ্ঞতা খুবই ভালো, তাই তো? তুমি সন্তুষ্ট এখানে চিকিৎসাতে হ্যাঁ, পুরোপুরি, এবং হোমিওপ্যাথির উপর তোমার আস্থা এসছে? হ্যাঁ, আস্থা এসছে পুরোপুরি। পুরোপুরি। ওকে, ঠিক আছে, ওকে। আর তুমি একটু ধরে কন্টিনিউ ওষুধটা খাও, আস্তে আস্তে পুরোপুরি একদম একদম সেরে যাবে, সুস্থ হয়ে যাবে।